পৃথিবীর সবচেয়ে পুরনো শহর কোনটা জানেন? যীশু খ্রিস্টের জন্মস্থান কোথায়? এমন কোন মিষ্টি আছে যেটার নিজস্ব ভৌগোলিক স্বীকৃতি আছে? এই তিনটি প্রশ্নের উত্তর একটাই দেশে, সেই দেশের নাম ফিলিস্তিন। কিন্তু আমরা এই দেশটাকে চিনি শুধু যুদ্ধের খবরে। আজকে একটু অন্যভাবে দেখি, এই ভূমির মানুষ কেমন আছে, কেমন জীবন কাটায়, কি খায়, কিভাবে হাসে, সেই গল্পটা। সাথে এমন কিছু তথ্য যেগুলো হয়তো আগে কখনো শোনেননি। প্রথমে আসি মানচিত্রে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ভূমধ্য সাগরের একদম পূর্ব তীরে খুঁজুন, সেখানেই ফিলিস্তিন। চারপাশে 4টি দেশ। উত্তরে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান, দক্ষিণ পশ্চিমে মিশর, আর পশ্চিমে ভূমধ্যসাগর। ফিলিস্তিন আসলে দুটো আলাদা ভূখণ্ড নিয়ে গঠিত, পশ্চিম তীর আর গাজা উপত্যকা। এই দুটো অঞ্চলের মাঝখানে রয়েছে ইসরায়েল, মানে দুটো ভূখণ্ড একে অপরের সাথে সরাসরি সংযুক্ত নয়। মাঝের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। মোট ফিলিস্তিনি জনসংখ্যা প্রায় ৫৪ লাখ পশ্চিম তীর আর গাজায়। এর বাইরে আরও প্রায় ৬০ লাখ ফিলিস্তিনি বাস করে জর্ডান, লেবানন, সিরিয়া আর পৃথিবীর বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে। ফিলিস্তিনের রাজধানী হিসেবে দাবি করা হয় পূর্ব জেরুজালেমকে, পশ্চিম তীরের দক্ষিণ পশ্চিম কোণে, ইসরায়েল সীমান্তের একদম কাছে। কিন্তু পুরো জেরুজালেম এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে, তাই প্রশাসনিক কাজকর্ম চলে রামাল্লা থেকে। একটা তথ্য মনে রাখুন, পৃথিবীর ১৬৫টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১২ সালে জাতিসংঘে ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। বাংলাদেশ সেই স্বীকৃতিকারী দেশগুলোর একটি, এবং আমরা গর্বিত। এবার আসি ইতিহাসে। এই ভূমিতে মানুষ বাস করছে প্রায় ১০,০০০ বছর ধরে। জেরিকো, ফিলিস্তিনের এই শহরটি পৃথিবীর সবচেয়ে পুরনো শহরগুলোর একটি। রোমান, বাইজান্টাইন, আরব, ক্রুসেডার, অটোমান, একের পর এক সাম্রাজ্য এসেছে গেছে, কিন্তু এই মাটিতে মানুষ ছিল এবং আছে। অটোমান সাম্রাজ্যের সময় এখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই একসাথে বাস করত। কৃষক জলপাই তুলত, জেলে সমুদ্রে যেত, কারিগর সাবান বানাতো। এটাই ছিল ফিলিস্তিনের দৈনন্দিন জীবন। কিন্তু ২০ শতকে সব বদলে গেল। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন এই ভূমির দখল নিল। ইউরোপ থেকে ইহুদি আদিবাসীরা আসতে শুরু করল। টানাপোড়েন বাড়তে লাগলো। এরপর এলো ১৯৪৮ সালের সেই দিন, যেটাকে ফিলিস্তিনিরা বলে নাকবা, মহাবিপর্যয়। ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর শুরু হলো যুদ্ধ। ৭ লাখেরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হলো। ৫০০রও বেশি গ্রাম মুছে গেল মানচিত্র থেকে। তারা ভেবেছিল কয়েকদিনেই ফিরবে, তারা আজও ফেরেনি। ১৯৬৭ সালে ইসরায়েল পশ্চিম তীর আর গাজা দখল করল, আর ২০০৭ সাল থেকে গাজা সম্পূর্ণ অবরুদ্ধ। জল, বিদ্যুৎ, ঔষধ, খাবার সবকিছু নিয়ন্ত্রিত। এই বাস্তবতার মধ্যেও কিন্তু এই জাতি থেমে নেই। এবার আসি ফিলিস্তিনের অর্থনীতিতে, আর এই গল্পটা একটু অন্যরকম। ফিলিস্তিনের নিজস্ব কোনো মুদ্রা নেই। পশ্চিম তীরে চলে ইসরায়েলি শেকেল। ১ শেকেল সমান বাংলাদেশি প্রায় ৩০ টাকা। আর গাজায় শেকেলের পাশাপাশি মিশরীয় পাউন্ডও চলে। একজন সাধারণ ফিলিস্তিনি সরকারি কর্মচারীর মাসিক আয় গড়ে $৫০০ থেকে $৭০০, বাংলাদেশি টাকায় প্রায় ৫৫,০০০ থেকে ৭৭,০০০ টাকা। একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার মাসে আয় করেন $১,০০০ থেকে $১,৫০০, মানে বাংলাদেশি ১,১০,০০০ থেকে ১,৬৫,০০০ টাকা। কিন্তু গাজার চিত্রটা আরও কঠিন। অবরোধের কারণে গাজায় বেকারত্বের হার প্রায় ৪৫%, মানে প্রতি ২ জন কর্মক্ষম মানুষের ১ জন কাজ পান না। তরুণদের মধ্যে এই হার আরও বেশি, প্রায় ৬০%। পশ্চিম তীরে অবস্থা তুলনামূলক ভালো। রামাল্লাতে ক্যাফে আছে, শপিং মল আছে, প্রযুক্তি কোম্পানি আছে, কিন্তু চেকপয়েন্ট আর বিধিনিষেধের কারণে ব্যবসা করা কঠিন। সবচেয়ে চমকপ্রদ তথ্য, গাজার উপকূলে সমুদ্র তলে আবিষ্কৃত মেরিন গ্যাস ফিল্ডে আছে প্রায় ১ ট্রিলিয়ন কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস, কিন্তু অবরোধের কারণে সেটা তোলা যাচ্ছে না। অর্থাৎ এই মানুষগুলো গরিব নয়, তাদের গরিব রাখা হচ্ছে। এবার আসি ফিলিস্তিনের শহরগুলোর কথায়। প্রতিটি শহর এক একটা আলাদা পৃথিবী। বেথলেহেম, যীশু খ্রিস্টের জন্মস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ খ্রিস্টান তীর্থযাত্রী আসেন এখানে। শহরের কেন্দ্রে পাশাপাশি দাঁড়িয়ে আছে চার্চ অব দ্য নেটিভিটি আর মসজিদে ওমর। একই চত্বরে গির্জা আর মসজিদ। এটাই ফিলিস্তিনের সৌন্দর্য। জেরিকো, পৃথিবীর সবচেয়ে পুরনো শহর, সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০ মিটার নিচে। এখানে জর্দান ভ্যালিতে চাষ হয় তারিক খেজুর, কলা, আম। মরুর বুকে এক অবিশ্বাস্য সবুজ। নাবলুস, সৌন্দর্যের শহর। এখানকার সাবান কারখানার ইতিহাস ১০০০ বছরের পুরনো। জলপাই তেল দিয়ে তৈরি নাবলুসি সাবান ইউনেস্কোর অমূল্য ঐতিহ্যের তালিকায়।
আর এই শহরেই জন্ম নিয়েছে নাকাফে, পৃথিবীর অন্যতম সেরা মিষ্টি। হেব্রন কাঁচ শিল্পের শহর। এখানকার কারিগররা পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতিতে হাতে ফু দিয়ে কাচের পাত্র তৈরি করেন। রামাল্লা আধুনিক ফিলিস্তিনের প্রাণকেন্দ্র, ক্যাফে, শিল্পকলা গ্যালারি, স্টার্টআপ অফিস। অবরোধের মধ্যেও এই শহর জীবনের স্পন্দন ধরে রেখেছে। মুসা খান ফিলিস্তিনের জাতীয় খাবার। তাবুন রুটির উপরে জলপাই তেলে ভাজা পেঁয়াজ আর মুরগির মাংস, ওপরে বেরেস্তা আর পাইন বাদাম ছড়ানো। এটা শুধু খাবার নয়, এটা ফিলিস্তিনের মাটি ও মানুষের সুগন্ধ। মাকলুবা নামের মানেই উল্টানো। ভাত, মাংস আর সবজি একসাথে রান্না করে বড় থালায় উল্টে পরিবেশন। থালা সরানোর মুহূর্তটা পুরো পরিবার একসাথে অপেক্ষা করে। এটা শুধু রান্না নয়, এটা একটা পারিবারিক অনুষ্ঠান। কানাফে নাবলুসের গর্ব, পৃথিবীর গর্ব। নাবলুসি চিজের উপরে মিষ্টি সিরাপে ভেজানো সরু সেমাই, কমলা রঙে রাঙানো, উপরে পেস্তা বাদাম ছড়ানো, গরম গরম পরিবেশন। পৃথিবীর একমাত্র মিষ্টি যেটার ভৌগোলিক স্বীকৃতি আছে। জাফা কমলা একসময় পৃথিবীর সেরা কমলা হিসেবে পরিচিত ছিল। ইউরোপের বাজারে এই কমলার আলাদা কদর ছিল। আজও ফিলিস্তিনিদের কাছে জাফা কমলা শুধু ফল নয়, এটা হারানো বাগানের স্মৃতি। জলপাই তেল, তাবুন রুটি, হুমুস, ফালাফেল, মোজাদ্দারা, বাকলাওয়া, মা আমল। ফিলিস্তিনি রান্নাঘর যেন হাজার বছরের স্বাদ একসাথে ধরে রেখেছে। এবার আসি ফিলিস্তিনের সংস্কৃতিতে। তাতরিজ ফিলিস্তিনির ঐতিহ্যবাহী সূচিকর্ম। প্রতিটি গ্রামের আলাদা নকশা, আলাদা রং। শুধু একটা পোশাক দেখেই বলা যায় এই মহিলা কোন গ্রামের। 2021 সালে ইউনেস্কো এই সূচিকর্মকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে। দাবকে ফিলিস্তিনির ঐতিহ্যবাহী লোকনৃত্য। কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধ হয়ে নাচা, পা ঠোকার শব্দ, হাতের দোলা। এটা শুধু নাচ নয়, এটা একতার ভাষা। 2023 সালে এটাও ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। মাহমুদ দারবেশ ফিলিস্তিনের কবি, পৃথিবীর কবি। তার কবিতা 30টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। তিনি লিখেছিলেন, আমার কাছে পাসপোর্ট নেই, কিন্তু আমার আছে পরিচয়। এই একটা লাইনেই ফিলিস্তিনের সারসত্য। ফিলিস্তিনিরা পৃথিবীর অন্যতম অতিথিয়তাপ্রিয় জাতি। অপরিচিত কাউকে দেখলে চা বা কফি খেতে ডাকবে। অবরোধের মধ্যেও এই উষ্ণতা হারায়নি। এবার আসি সবচেয়ে অনুপ্রেরণামূলক অংশে। ফিলিস্তিনিরা পৃথিবীর অন্যতম শিক্ষিত জাতি। অবরোধ আর দখলের মধ্যেও শিক্ষার হার মধ্যপ্রাচ্যের সর্বোচ্চগুলোর একটি। পরিবার সব বিক্রি করে হলেও সন্তানকে পড়ায়, কারণ তারা জানে শিক্ষাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। ফিলিস্তিনে ফুটবল দল আছে, আন্তর্জাতিক ম্যাচ খেলে চেক পয়েন্ট পার হয়ে ভিসা নিয়ে। এটাই তাদের জাতীয় পরিচয়ের অংশ। ফিলিস্তিনিরা তাদের পরিচয় ধরে রেখেছে সংস্কৃতির মাধ্যমে। যখন তাদের বাড়ি ভাঙা হয়েছে, তারা কবিতা লিখেছে। যখন তাদের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, তারা সঙ্গীত তৈরি করেছে। পরিচয় হারায়নি। সারা পৃথিবীতে প্রায় 1,40,00,000 ফিলিস্তিনি বাস করেন। অর্ধেকেরও বেশি নিজেদের ভূমির বাইরে। কিন্তু যেখানেই গেছেন তাদের সূচিকর্ম, কানাফে, দাবকে, নৃত্য নিয়ে গেছেন। পরিচয় হারায়নি। ফিলিস্তিন এই নামটা শুধু একটা ভূখণ্ডের নয়, এটা সেই জাতির নাম যারা 10,000 বছর ধরে এই মাটিতে বেঁচে আছে। যারা জলপাই গাছে, সূচিকর্মে, কানাফেতে, কবিতায়, সব কিছুতে তাদের পরিচয় বহন করে চলেছে। তারা শরণার্থী শিবিরে জন্মেছে, চেক পয়েন্টে বড় হয়েছে, অবরোধের মধ্যে স্বপ্ন দেখেছে, কিন্তু হারেনি। বাংলাদেশ থেকে আমরা ফিলিস্তিনের মানুষকে ভালোবাসি, কারণ আমরা নিজেরাও জানি একটা জাতির স্বাধীনতার স্বপ্ন কতটা শক্তিশালী। 1971 সালে আমরাও লড়েছিলাম আমাদের অস্তিত্বের জন্য। আমরা বিশ্বাস করি একদিন ফিলিস্তিনের মানুষ তাদের স্বাধীন রাষ্ট্র পাবে। তাদের শিশুরা বড় হবে ভয় ছাড়া, তাদের কৃষক জলপাই তুলবে শান্তিতে। সেই দিনের অপেক্ষায় আমরা সবাই। আজকের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্টে জানান। ফ্রি প্যালেস্টাইন লিখুন যদি ফিলিস্তিনের পাশে থাকেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেলটা প্রেস করুন। পরের ভিডিওতে আমরা যাব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশে, আমেরিকায়। চকচকে আমেরিকার পেছনে কি আছে, আমেরিকান ড্রিম আসলে কতটা সত্য, সেটা জানতে থাকুন আমাদের সাথে। আল্লাহ হাফেজ।